এটা তো ক্লিয়ার মার্ভেল সুইসাইড স্কোয়াড অ্যান্ড বার্ডস অফ প্রে দেখেই এই সিনেমাটা বানিয়েছে, নলে মার্ভেলের মাথায় এরকম মারাত্মক আইডিয়া সহজে তো আসতো না। তো যাই হোক, থান্ডারবোল্টস দেখলাম। 2 ঘন্টার জাস্ট একটু বেশি রান টাইম। তো সিনেমায় কি দেখাচ্ছে? তো সিনেমায় দেখাচ্ছে যে ইয়েলেনা মানে ফ্লরেন্সের যে ক্যারেক্টার রয়েছে সে, এবং তাছাড়াও অন্যান্য যে থান্ডারবোল্টস রয়েছে, টাস্ক মাস্টার, ঘোস্ট, ডেভিড হার্বারের যে চরিত্রটা উইন্টার সোলজার, তারা সবাই একটু ডিসোসিয়েট ফিল করছে ফ্রম দি সোসাইটি। সবাই একটু ডিপ্রেস, সবাই একটু লেফট আউট ফিল করছে। আমরা সবাই এরকম ফিল করি, আমরা সবাই এরকম একা ফিল করি। এ তো জানা কথা। সুপার হিরো হয়ে ওরাও ফিল করে। তো ডিপ্রেশন সুপার হিরোদেরও হয়, সেটা দেখে তো ভাল লাগছে। যাই হোক, অ্যালেগ্রা ফন্টেইন যে রয়েছে, যাকে আমরা উইন্টার সোলজার সিরিজেও দেখতে পেয়েছিলাম, তো সে তো ভেলতাল করছে, সে পাওয়ারের জন্য যা তা করে, কনস্পিরেসিস করে। তো সেইটা এক্সপোজ হবার মতন এক পরিস্থিতি পৌঁছে এসছে। তো তখনও কি করেছে, থান্ডারবোল্টস মানে এই যে অ্যান্টি হিরো রয়েছে, ইয়েলেনা, ঘোস্ট, টাস্ক মাস্টার, এদেরকে একটা মিশনে পাঠিয়ে দিয়েছে, যেখানে ফাইনালি এরা একে অপরকেই ধরে ঠুকে দিতে পারে। তো ওরকম একটা কম্পাউন্ডে ওরা যাচ্ছে, তো মারপিট করছে, এমন সময় বব ওখানে চলে আসছে। তো বব এবার ওখানে একটা ব্যাকআপ ফোর্সও আসছে, যেটা ওদেরকে মেরে দেবে। তো বব বলছে তোমরা পালিয়ে যাও, আমি ব্যাকআপ ফোর্সকে আটকাবো। তো ওরা পালিয়ে যাচ্ছে, বব ওদের আটকাতে যাচ্ছে। এই যে অ্যালেগ্রা রয়েছে, ওর কাছে ববের একটা কিল সুইচ রয়েছে, কারণ বব একজন মডিফাইড সোলজার, জেনেটিক্যালি মডিফাইড সোলজার। কিল সুইচ মারছে, বব সেন্ট্রি ছিল, সেন্ট্রি থেকে হয়ে যাচ্ছে ভয়েড। সেও নিজে ডিপ্রেশনে একটা স্কিজোফ্রেনিক মাল্টিপল ডিসঅর্ডার মতন একটা কিছুতে ফিল করছে, যেটা সবাই জানে। মানে ওই একটা রাগের সাইড, একটা খুশির সাইড, সেটা দেখানোর চেষ্টা করছে। তো ভয়েড হয়ে যাচ্ছে এবং ও নিউ ইয়র্কের উপর হ্যাভক তৈরি করার চেষ্টা করছে, সবাইকে শ্যাডো রেলমে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো বাকি বলছে ভাই অ্যাভেঞ্জার্স তো নেই, অ্যাভেঞ্জার্স গেছে মায়ের বুকে, চলো আমি বাঁচাবো এবং তোমরা আমায় হেল্প করবে। আর ওরা বলছে ভাই আমরা কি করবো, আমাদের কোনো সুপার পাওয়ার নেই। বলছে না, সুপার পাওয়ার লাগে না, জজবা জরুরি হতা হ্যায়। তো ওরা এই জজবা নিয়ে বাঁচাতে যাচ্ছে। তারপর ওই ব্যাটল অফ নিউ ইয়র্ক, যেটা 2012 এর অ্যাভেঞ্জার্স রয়েছে, সেটার থেকে একটু ইন্সপিরেশন নিয়ে সেটাকে আবার রিক্রিয়েট করার চেষ্টা করছে, এবং ফাইনালি ওরা ববকে হারাতে পারছে কি পারছে না সেই নিয়ে হচ্ছে পুরো গল্প। এবং লাস্টে একটা ফ্যান্টাস্টিক ফোর, একটা মাইল্ড স্পয়লারও রয়েছে, যেটা আপনারা যদি এই সিনেমাটা শেষ করে একদম পোস্ট ক্রেডিট সিন অব্দি পৌঁছে যান, তাহলে দেখতে পাবেন। তো সিনেমাটা আমার কিরকম লাগলো দেখুন, শুনেই বুঝতে পারছেন যে সিনেমাটার কোনো দিক নেই। তেমনি আমি নেগেটিভ পজিটিভ মিলিয়েই বলছি। প্রথমে আমি একটু নেগেটিভটা বলি, যে এর কোনো দিক নেই, মানে এর কোনো কনক্লুশন নেই। মানে একটা সিনেমা বানিয়েছে আর ফাইনালি কোনো কিছু নেই। মানে ফাইনাল আউটপুটটা কি, কোনো বিগ কিছু সেট আপ করছে সেটা নেই। অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্প পার্ট টু যেটা রয়েছে, কোয়ান্টাম মেনিয়া, অনেকটা সেটার মতো একটা নিউ অ্যাভেঞ্জার্স এর একটা কিছু একটা সেট আপ করলো, এবং ফ্যান্টাস্টিক ফোর এর এন্ডিংটা রুইন করে দিল। তাছাড়া তেমনি কিছু নেই। এবং এখানে আমরা অনেক সময় আমরা বুঝতে পারছি যে 2012 এ যে অ্যাভেঞ্জার্স রয়েছে, ফার্স্ট অ্যাভেঞ্জার মুভি, সেটাকে ওরা সেই জিনিসটা অনেকটা রিক্রিয়েট করার চেষ্টা করছে, যে নিউ ইয়র্কের উপর জিনিসপত্র হচ্ছে, নিউ ইয়র্কের লোকজনকে ওরা বাঁচাচ্ছে, নিউ ইয়র্কের উপর ক্লাইম্যাক্সটাকে সেট করেছে। তো একটা রিকল ভ্যালু আনার চেষ্টা করছে এবং একটা আর্জেন্সি আনার চেষ্টা করছে। দেখুন, আর্জেন্সিটা অনেক জায়গায় ফিল হচ্ছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ফিল হচ্ছে না। এবং এই যে সুপার হিরো যে অ্যাসেম্বল হবে, সেটাও তো ওই ইনফিনিটি ওয়ার এবং ফার্স্ট অ্যাভেঞ্জারে রয়েছে। তো সেই জিনিসটাও একটা করার চেষ্টা করেছে, রিকল ভ্যালু দেওয়ার চেষ্টা করছে। সেটা টু সাম এক্সটেন্ট কাজ করছে, কিন্তু মোস্ট অফ দ্য টাইম ফল ফ্ল্যাট হয়ে গেছে আমার জন্য। কারণ ১ম এ আপনাকে একটা এসপিওনাজ, একটা পলিটিক্যাল ড্রামার মতন দেখাতে হবে। তারপরে এই প্রতিটা ক্যারেক্টারেরকে আপনাকে দেখাতে হবে যে ওরা একে অপরের বিরুদ্ধে হয়ে গেছে। তারপর আপনাকে এদেরকে অ্যাসেম্বল করাতে হবে। তারপরে এদেরকে সেন্ট্রির বিরুদ্ধে লড়াতে হবে, এবং সেন্ট্রিরও আপনার ব্যাক স্টোরি খানিকটা দেখাতে হবে। তো এই এত কিছু দেখাতে গিয়ে না, মানে ২ ঘন্টার ভিতরে এই জিনিসটা একটু বেশি ক্র্যাম্পড আপ হয়ে গেছে, এবং জিনিসটা না আমার একটু ওভারওয়েলমিং লেগেছে। এত কিছু এত তাড়াতাড়ি সেট আপ হয় না। আপনাকে একটু সময় দিতে হবে। আরো ১০-১৫ মিনিট স্ক্রিন টাইম দরকার ছিল এই সিনেমাটার। এবং এখানে টাস্ক মাস্টারকে তো ব্যাডলি ওয়েস্ট করেছে, সেটা আমি ১ম এই বলে দিচ্ছি। এবং এখানে অন্য চরিত্রের কিছু জায়গায় ব্যান্টাজ গুলো আমার ভাল লাগছে। আপনার ডেভিড হার্বার এবং তার মেয়ে, বা ডেভিড হার্বার এবং উইন্টার সোলজার, যেটা আমি হোয়াট ইফ সিরিজেও বলেছিলাম যে এদের কেমিস্ট্রিটা আমার বেশ ভাল লাগছিল, এবং এখানে কিন্তু আমার ভাল লাগছে, এবং বোঝাই যাচ্ছিল হোয়াট ইফ এর ওই এপিসোডটা, যেটা উইন্টার সোলজার এন্ড ডেভিড হার্বার, সেটা থান্ডারবোল্টস এর একটা ইন্ট্রোডাকশন এর মতন ছিল, টিজার এর মতন ছিল, যাই বলে নিন আপনারা। তো সেই জিনিসটা এখানে রয়েছে, এবং সেই জিনিসটা একটু এনজয় করবেন। এবং এখানে ওরা অনেক জায়গায় রয়েছে, দেখবেন সুপার সোলজার সিরাম নিয়ে ওরা অনেক ব্যঙ্গ করে। তো সেই জিনিসটা আমার দেখতে ভাল লেগেছিল। হ্যাঁ, এখানে প্রতিটা সুপার হিরোকে একটু ডার্ক সাইড দেখানোর চেষ্টা করেছে। ওরাও মেন্টাল ফ্যাটিগ হয়। ওরাও একটা জায়গায় ব্রেকডাউন হয়ে যায়। ওরা এক্সপ্রেস করতে পারে না। ওদেরও ইমোশনাল ব্রেকডাউন হয়। তো সেইগুলো দেখতে ভাল লেগেছিল, এবং মেইন ফোকাস কিন্তু এখানে ফ্লরেন্স মানে ইয়েলেনার যে চরিত্রটা রয়েছে তার উপর ছিল। সে কি করে নিজের পাস্টের সাথে at peace আসছে। সে কি করে পাস্টটাকে ইউজ করেই এই যে নতুন যে ক্রাইসিসটা রয়েছে সেটাকে
ডিফিট করার চেষ্টা করছে বা সেটার বিরুদ্ধে ফাইট করার চেষ্টা করছে। ও কিভাবে বারবার ডিপ্রেশনের মুখে চলে আসছে এবং ও ডিপ্রেশনকে ও কি করে ফাইট করছে, ও কি করে একা ফিল করছে, ও কিভাবে এত স্কিলফুল হওয়া সত্ত্বেও কাজ করছে বাট গোয়িং থ্রুগ দ্য মোশন ওর তেমনি কিছু যায় আসে না। মানে ও জানে এই জিনিসটাও করে দিতে পারবে। তো ডিপ্রেশনে যাওয়া সত্ত্বেও সেই জাস্ট কাজ করতে হয় বলে করছে, মরতে পারছে না। তাই সে বেঁচে রয়েছে ওরকম টাইপস। ওই জিনিসটা দেখাতে চেষ্টা করেছিল সেই জিনিসটা আমার ভাল লেগেছিল। এবং সেন্ট্রির দিকটাও আমার বেশ মোটামুটি ভাল লেগেছে। ডিপ্রেশনের দিক থেকে সে ভিলেন হয়ে গেছে। অ্যাকচুয়ালি তার মেন্টালিটি ওরকম নয়। রিকল ভ্যালু গুলো দেখতে মানে আমি বুঝতে পারছিলাম যে এই রিকল ভ্যালু গুলো আনছে এবং সেটাই একটা নস্টালজিক ফিল তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আপনি ইমোশনাল করছেন, হঠাৎ করে একটা কমেডিক সেট মানে একটা কমেডিক স্কিট মতন করছেন। তারপর আপনি একদম প্রাইম অ্যাকশন দেখানোর চেষ্টা করছেন যেখানে আপনি ইমোশনাল আবার করে দিতে পারবেন এবং আপনি একটা অ্যাড্রিনালিন রাশ ফিল করার চেষ্টা করাবেন। যে জিনিসটা না অনেক জায়গায় ব্যর্থ হয়ে যায় এবং আমি খুব একটা ভালো ফিল করিনি। মানে মেইন কথা হচ্ছে এই সিনেমাটার এজেন্ডা কি? এই সিনেমাটা না নিজে তেমনি কিছু ফিল করতে পারল মানে না ভিলেনকে স্ট্রং ভাবে দেখাতে পারল। ভিলেনকে যেভাবে দেখিয়েছে সেভাবে তো ডিফিট করা মানে বাপের সাধ্য নেই এদের। বাট সেটাও একটা মেনেসিং ভাবে সেটআপ করতে পারল না। ফিউচার এর জন্য তেমনি কিছু দেখাতে পারল না। ফ্যান্টাস্টিক ফোর টাকে রুইন করে দিল। ওকে মানে আমি বলব ক্যাপ্টেন আমেরিকা 4 এর থেকে একটু বেটার। বাট ইটস আ মিডিওকার মুভি। মানে দেখতে চাইলে দেখলেন, নইলে আপনি জিও হটস্টার এ দেখে নিলেন, ডাজন্ট ম্যাটার।